দাওয়াত দেয়নি, কলেমার দাওয়াত দিতে যায়নি, যাহাতে বাপটি এই কথা বলবে নবীরা চরম লজ্জিত হবে। সেই দিনকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর করুণ দৃশ্য দেখে নবী পয়গম্বর তিনি কান্না করতে থাকবেন। আল্লাহর নবীজিকে আল্লাহ ডেকে বলবেন, ওরে আমার দোস্ত হাবিব। আল্লাহর নবী কান্না করতে করতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ বলুন আপনার হাবিব কেন আপনি ডাক দিয়েছেন, কি বলবেন বলার? আল্লাহ বলবেন, নবী গো তুমি কি কলমার দাওয়াত দিয়েছিলে? আমি তোমাকে নবী রাসূল করে পাঠিয়েছিলাম। সব নবীকে জিজ্ঞাসা করেছে, নবী তোমাকেও জিজ্ঞাসা করেছে, প্রতিটা নবীর উম্মতেরাও তারা অস্বীকার করেছে, আমাদের অমক নবী কলমার দাওয়াত দিতে যায় নাই। আমাদের কাছে কলমার দাওয়াত দিতে গেলে আমরা আজকে জাহান্নামী হতাম না। মহান রব্বুল আলামিনের নবী বলবেন, আল্লাহ নবী যে মনে মনে চিন্তা করবেন, মাওলা বুঝে আমার উম্মতরা আমার বিরুদ্ধে হয়তো সাক্ষী দেবে। আমার উম্মতি যদি সাক্ষী দিয়ে দেয় কিয়ামতের জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী যে বলবেন, আল্লাহ আমি যথেষ্ট তোমার দ্বীনের দাওয়াত আমি দিয়েছি নবী গো। আল্লাহ গো তোমার কলমার দাওয়াত দিতে গিয়ে বেঈমানরা আমাকে ধরে ধরে মেরেছে। আমার আল্লাহ বলবেন, ওরে দোস্ত হাবিব তুমি যে কলমার দাওয়াত দিয়েছো তা তোমার সাক্ষী প্রমাণ এখানে করো। আল্লাহর নবীর উম্মতরা বাপজি বাম সাইডে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবীর কান্না দেখে বাপজি উম্মতের চোখ দিয়ে পানি ঝরবে। উম্মতরা থেকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, এটা তোমাদের পয়গম্বর। সেদিনকে বাপজি আপনারা আমরা সবাই মিলে সেই দিন নবীর উম্মতরা আমরা বলবো, আল্লাহ ইনি আমাদের আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে আমার নবীজির উম্মতেরা এই তোমাদের নবী কলমার দাওয়াত দিয়েছে বলে? হ্যাঁ। আল্লাহর নবী চোখের পানিটা বাপজি মুছে হাসতে লাগবে। সমস্ত নবীরা তারা হায় আফসোস করবে, আমাদের উম্মতেরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, তারা মিথ্যা কথা বলেছে, তারা সত্য কথা বলে না। আল্লাহর নবীর উম্মত অর্থাৎ আপনাদেরকে আমাদেরকে সেই দিনকে বাবা আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দেরা ওরে আখিরে জামানার পয়গম্বরের উম্মতিরা শুনে না, তোমরা কি জানো এরা নবী আদম আলাইহিস সালাম, নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত দানিয়েল নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত হুদ নবী আলাইহিস সালাম, হযরত জুলকিফল আলাইহিস সালাম। এইভাবে বাপ যে প্রতিটা নবীদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, এরা কি কলমার দাওয়াত দিয়েছে তোমরা কি জানো? সেই দিনকে আমাদের জবান দিয়ে বাপ যে সকলের বেরিয়ে যাবে। সেদিন আমরা বলবো, আল্লাহ ওই সব আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ আপনি পাঠিয়েছিলেন 1,24,000 প্রায় সমস্ত নবী রাসূলেরাও আমরা অনেক সময় বলি মতান্তর 2,24,000 নবী রাসূল বাবা। সব নবী রাসূলরা তারা বারাহাত কলমার দাওয়াত দিয়েছেন তার উম্মতদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সব নবী রাসূলরা তারা চমকে উঠবে, এরা তো আমাদেরকে দেখে নাই, আমার উম্মতরা যারা দেখেছে তারাই তো অস্বীকার করলো। আর এরা সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ আমরা কলমার দাওয়াত দিয়েছি। আল্লাহ বলবেন, ওদেরকে তোমরা দেখেছো? সেদিন আপনাদের আমাদের জবান দিয়ে বের হবে, হে আল্লাহ আমরা দেখি নাই। বলে দেখো নাই তো তাহলে জানলি কি করে যে কলমার দাওয়াত দিতে গিয়েছিল? সেদিন আমরা সকলেই বলবো, ওগো আল্লাহ আমরা জানতে পেরেছি আপনি যে আর আখিরি জামানার রাসূলের কাছে কোরআন পাঠিয়েছিলেন, ওই কোরআনে এই সব নবী রাসূলদের ঘটনা আমরা পড়েছি, তারা কষ্ট করে মার খেয়ে কলমার দাওয়াত দিয়েছিল। মহান রব্বুল আলামিন বলবেন, আমার দোস্ত হাবিবও দামি, আমার দোস্ত হাবিবের উম্মতরাও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবী রহমতের নবী তিনি বলেছেন এত দামি এই আমরা, কিন্তু আমরা দামি কাজ করতে কিন্তু বাপজি আমরা পারি না, আমরা করতে চাই না। প্রতিটা বাপজি ভাইকে বাপজি বলবো, আমি বলছিলাম যে প্রতিটা মহান রব্বুল আলামিন এক একটা জামানায় 4টা 5টা 15টার উপরে পর্যন্ত বাপজি জিন্দা নবী দুনিয়ার বুকে একই সময়তে বাপজি ছিল, তারা কলেমার দাওয়াত দিয়েছিল। আপনার আমার রাসূল বাপজি যেই সময় এসেছিলেন আসমানের নিচে অপরে সমস্ত বাপজি জমিনের নিচে বলা যে সারা পৃথিবীর মাখলুকাতের সবারই নবী রাসূলকে আমার রাসূল পয়গম্বরকে বাপজি পাঠানো হয়েছিল। আমার রাসূল আমরা সকলেই জানি বিশ্ব নবী এক নয় দুই নয় 23 বছর বাপজি কলেমার দাওয়াত দিয়েছিলেন। 23 বছর বেঁচে ছিলেন বিশ্ব নবী আমার টোটাল 63 বছর। ইমানের দাওয়াত দিয়েছিলেন, কলেমার দাওয়াত দিয়েছিলেন মাত্র 23 বছর। আজ আমরা যে কলেমা পড়ছি, যে নমাজ 5 ওয়াক্ত বাপজি পেয়েছি, এই নমাজ বাপজি এমনি এমনি আসে নাই, খুবই কষ্ট করে সাহাবায়ে কেরামরা নমাজে দাঁড়িয়েছে, তীর মেরেছে, নমাজের কথা বলতে গিয়েছে মানুষরা নোংরা ছুড়ে ফেলেছে, তারা তাজা ধরে জবাই করে দিয়েছে শুধু কলেমার কথা বলার কারণে। আজ আমাদেরকে বাপজি কেউ মারে না, খুব বেশি বেশি বললে বলে যে ভাই কাজ পাও না, এক কথায় বারবার বলতে আসো। এর বাইরে কিন্তু বাপজি কলেমার কথা বলতে গিয়ে ধরে তাকে মারিয়ে ফাটিয়ে দিয়েছে, এরকম দলিল খুব কম মুসলমানের কাছে। কিন্তু সাহাবারা বাপজি সেই সময় তারা মার খেয়েছিল, তারা সব সময় বাপজি সব লোকেরা মুসলমান ছিল না, তারা বেঈমান ছিল। তারা এমনও বাপজি গিয়েছে যে সাহাবারা এমন এমন একটা দেশে গিয়েছে একটা লোক বাপজি তারা আল্লাহ রাসূলকে চিনে না, তারা কেউ চিনে না বিশ্ব নবীকে, নামও শুনে নাই, নবীকে দেখে নাই, নবীর সাহাবাদেরকে বাপজি চিনে নাই। সেসব লোকেদের কাছে কলমার দাওয়াত দেওয়া চরম কষ্টকর। আজ আমরা মুসলমান, পশ্চিম বাংলাতে বাপজি বেশ, মুর্শিদাবাদের বাইরে এখন আমাদেরও বাপজি মুসলমান মানুষকে বাপজি যেতে ভয় লাগছে। মানে এই বছর 1 বছর আগে বাপজি, এই বছরও বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বুকে বাপজি মুসলমানদেরকে এক শ্রেণীর উগ্রবাদী বেঈমানেরা, তারা দেখতে মানুষের মতো, ভিতরটা কিন্তু পশুর চেয়েও খারাপ, মুসলমানদেরকে ধরে ধরে মেরেছে। এরকম দেখা গিয়েছে কি যায় না? কথা বল, টিভিতে তো দেখেছেন খবরে, তাজা বৃদ্ধ লোক বাপজি তার চুল দাড়ি সব সাদা হয়ে গিয়েছে। ওই যে যেমন বাপজি বসে আছে হচ্ছে বয়স্ক লোক, দাড়িকে ধরে মারছে এক শ্রেণীর বেঈমানেরা, দাড়িকে ধরে কেটে দিচ্ছে, মেরে কপাল ফেটে দিয়েছে। গরু নিয়ে যাচ্ছিল, ধরে মারতে লাগলো। ট্রেনে বাপজি যাচ্ছিল, দুসের কথা তর্ক বিতর্ক হতে হতে বাপজি ট্রেন থেকে তুলে ফেলে দিল মুসলমানকে। এখন অনেক লোক মুসলমান বলছে ভাই যেতে ভয় লাগছে, অথচ বাপজি যেখানে মুসলমানকে মারছে সেসব এলাকায় মুসলমান আছে। 1 কিলোমিটার ভিতরে না হলেও বাপজি 5 কিলোমিটারের মাথা তো আছে। কিন্তু যখন সাহাবারা কলমার দাওয়াত দিতে বাপজি যেতেন, যে সময় গোটা দেশকে দেশ বাপজি দেখা গিয়েছে একটা লোকেরও ঈমান নাই, তারা নবী রাসূলকে চিনে নাই। কিন্তু সাহাবারা বাপজি মৃত্যুর ভয় করেনি, তারা রাসূলের দ্বীনের দাওয়াত বাপজি দেওয়ার জন্য বাপজি তারা রেডি হয়ে থাকতে। আপনারা যেমন বসে আছেন আমার সামনে, আল্লাহ রাসূল মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমানগণেরা তারা রাসূলের চেহারার দিকে চেয়ে তারা সবাই বসেছিলেন। সাহাবারা জানতেন যে বিশ্ব নবীকে এত আমরা দাবি নবীকে পেয়েছি, যে নবীর চেহারার দিকে মহব্বতে তাকালে গুনাহগুলো মাফ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এত দাবি নবী আমাদের, সেই নবীর চেহারার দিকে সাহাবায়ে কেরামরা বাপজি চেয়ে থাকতেন। আমার বিশ্ব নবীর জামানায় মসজিদে নববীর ভিতরে প্রায় 600-র উপর সাহাবা বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিম্বারে বাপজি বসে
ডাক দিয়ে আল্লাহ রাসূল চেহারার সাহাবাদের দিকে তাকাচ্ছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কাঁদছেন কেন? নবীজি বলছেন, ওগো সাহাবায়ে কেরাম, আমি কান্না করছি দেখছি এখানে অনেক সাহাবারা যারা আমাকে চিনতো না, তারা আমাকে সেই সময় মেরেছিল, তারা ঈমান আনার পরে দেখছি তারা সকলে আমাকে এত মহব্বত করে যে আমার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এখন মানুষ। আবু বকর বলছেন, হুজুর, যে সেই সময় তো আমরা বুঝতাম না। নবী, আপনি কাঁদবেন না, কিন্তু আপনি কেন আমাদেরকে এখানে বসে রেখেছেন সেই বিষয়ে আপনি কথা বলেন। আমার রাসূল বললেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ দ্বীন দিয়ে পাঠিয়েছে, পূর্ণাঙ্গ দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ওগো সাহাবায়ে কেরাম, আমাকে মহান রব্বুল আলামিন পূর্ণাঙ্গ দ্বীন দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর আমার পরে নবী রাসূল আসবে না। তা আমি তোমাদেরকে দেখতে চাই এখানে যতগুলো সাহাবা আছে সব সাহাবার মধ্যে থেকে মাত্র বেশি নয়, আমি 20 জন সাহাবাকে কলেমার দাওয়াত নিয়ে যেতে বলবো, তোমরা কি যাবা? সব সাহাবারা এইভাবে হাত উঁচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, হে নবী, আপনার পদতলে আমাদের সকলের পিতামাতা কুরবান হয়ে যাক, আমরা রাজি আছি, বলুন। আপনি সবাইকে পাঠাবেন না? বলে না, বলে মাত্র 20 জন। সাহাবারা বুঝতে পেরেছে, বুঝি আমার মনে হয় নাম না উঠতে পারে। রাসূল বাছাই করে করে 20 জনকে পাঠাবো বললেন। বিশ্ব দরদী নবী, রহমতের নবী সাহাবাদেরকে বলেন, সাহাবা তোমরা সবাই বসে যাও। সবাই বসে আছে, বলে আমি দেখে নাম ধরে ডাকবার তুমি দাঁড়িয়ে যাবা। সব সাহাবারা বাদী এইভাবে মাথাটা উঁচু করছেন যেন সামনেকার ভাই চেয়ে আমি পেছনে আছি, আমার মাথাটা যেন তার চেয়ে যেন একটু উঁচু হয়ে যায়। আর নবী যে মিম্বারে বসে আছে ওখান থেকে যেন আমার কপালটা, চেহারাটা দেখে আমার নাম যেন 20 জনের মধ্যে ঘোষণা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জানেন যে ওই জায়গায় কলমার দাওয়াত দিতে গেলে মৃত্যু যদি হয়ে যায় সাথে সাথে জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা অনেক অনেক বেশি। আপনার আমার রাসূল বাপজি শহীদের তামান্না করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবারা বসো, আমি তোমাদেরকে বাছাই করে করে আমি 20 জনকে আমি বাছাই করব তোমাদের মধ্যে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে তাকানোর পর দেখলেন ওখানে বৃদ্ধ যুবক সব রকমের বাপজি সাহাবা আছে।